আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খুবই লোভনীয় একটা রেসিপি, সেটা হলো চটপটি। আর এই চটপটিটা আমি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। এখানে আমার কাছে কোনো ডাবলি ডাল নেই বা ধনে পাতাটাও নেই, সুতরাং আমি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখাবো, যেন আপনাদের যদি খেতে মন চাই আপনারা যেন যখন তখন এটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন, সেইভাবেই করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফুচকাটাও নেই, আমি একদমই বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তবে এটার টেস্টটা কিন্তু খারাপ ছিল না, টেস্টটা মাশাআল্লাহ ভালো ছিল। একবার হলেও চেষ্টা করবেন রেসিপিটা ফলো করে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন অন্যদের দেখার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন একটা বাটিতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি ছোলা এবং বুটের ডাল নিয়েছি। আর এই ডাল আমি আমার হাতের এক মুঠ করেই নিয়েছিলাম, কোনো মেজারমেন্ট করে নেইনি। আপনারাও আপনাদের পরিবারে যেমন লাগবে সেই অনুযায়ী করে নেবেন। আর এখানে আমি দিচ্ছি এক মুঠ পোলাওয়ের চাল, দিয়ে সবগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নিব। তারপরে ধোয়া হয়ে গেলে আমি এটাকে প্রেসার কুকারে দিব সিদ্ধ হওয়ার জন্য, ঢেলে দিচ্ছি। আমি এটা কিন্তু মাটির চুলায় সিদ্ধ করব। এই প্রেসার কুকারটা মাটির চুলাতেই আমরা ইউজ করি। এখানে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিলাম, আর দিলাম দুইটা আলু। আলু দুইটা কিন্তু ছোট সাইজের, বড় না, ছোট সাইজের আলু। আর এখানে আমি দিব 2 গ্লাস পানি। এটা হচ্ছে বড় স্টিলের গ্লাস থাকে, সেই গ্লাসে আমি মেপে দিয়েছি 2 গ্লাস পরিমাণ পানি। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে তারপরে চুলায় নিয়ে যাব সিদ্ধ করার জন্য। আমি 4টা শীষ উঠাবো, 4বার সিটি বেজে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি টকটা রেডি করে নিব, সেই জন্য এখানে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। আপনারা একটু যদি মনে করেন বেশি টক খাবেন তো এখানে তেঁতুলের পরিমাণ এবং পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি, অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম এটাকে। তো ভিজিয়ে রাখার পরে এটাকে হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে এর কাঠটা আমি বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা ভালোভাবে চটকে যখন ওর গা থেকে সবগুলো ছেড়ে যাবে, তারপরে আমি এগুলো লাঞ্চ থাকবে যেগুলো সেগুলো আমি আলাদা করে ফেলে দিব। আর এর মধ্যে আমি কোনো প্রকার কোনো কিছুই ব্যবহার করব না, কোনো বিট লবণও না, আবার বাড়তি কোনো চটপটি মশলা বা কোনো কিছু এর মধ্যে দিব না। আমি তেঁতুলের টকটা সরাসরি, দেখতে পাচ্ছেন আমার ডালটা হয়ে গিয়েছে, এই ডালের মধ্যে তেঁতুলের টকটা আমি দিয়ে দিব। ডালটাকে আমি একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। তারপরে আমি টকটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দেওয়ার পরে আলুটা ছিল, আলুটাকে একটু থেতলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু হালকা ভেঙে নিয়েছি, নিয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি, এখানে আছে একটা মশলা, এখানে আছে ভাজা জিরা, এলাচ এবং দারচিনি একসঙ্গে ভাজা ছিল, এটাকে গুঁড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম শসা কুচি। আপনারা এখানে শসা কুচি বা অন্যান্য আইটেমগুলো একটু বাড়িয়ে দিতে পারেন, এতে স্বাদটা অনেক বেশি আসবে। এখানে দিলাম শুকনা মরিচ ভেজে, তারপরে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়েই এটাকে আমি ভেঙে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে ঝালটা যদি বেশি খান তো অনেক বেশি পরিমাণ, এমনিতেও আমার এখানে বেশিই দেওয়া হয়েছে, তারপরেও যদি আপনারা আরও ঝাল খেতে পছন্দ করেন তো এখানে ঝাল এবং কাঁচা পেঁয়াজ আরও বেশি করে দিতে পারেন। এখানে বেরেস্তাটা দিলেও বেশ টেস্ট আসে ভালো, আপনারা চাইলে পেঁয়াজটা বেরেস্তা করেও দিতে পারেন। এবার আমি এখানে চটপটি মশলা অ্যাড করছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি
3 চামচ পরিমাণ চটপটির মশলাটা দিয়ে দিলাম। তারপরে সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে ডিমটা দিব না। আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে লেবুর রস দিলাম। ডিমটা দিব না এই জন্য বললাম যে আমি ডিমটা যখন বাটিতে সার্ভ করব তখন ডিমটা দিব। এবার একটা বাটি নিলাম এবং এই বাটির মধ্যে দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি। এবার এর উপরে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং শসা কুচি দিচ্ছি। দিয়ে ডিম গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটার দিয়ে, দেখতে পাচ্ছেন। ডিম গ্রেট করে দেওয়ার পরে আমার কাছে কিন্তু ফুচকা ছিল না, তো আমার কাছে এই নিমকি চানাচুরটা ছিল। আর এই চানাচুরটার গায়েও কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে, তো ঝালটা বেশ ভালো পরিমাণে হয়েছে। আর এর উপরে আমি আরও কিছুটা চটপটির মশলা দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণে, মানে খুব সাধারণভাবে চটপটি তৈরি হয়ে গেল। যখনই